সরকার ট্রুথ ও রিকনসিলিয়েশন কমিশন গঠন করলে তাকে স্বাগত জানাবে ব্রিটেন। দেশটির এই অবস্থান স্পষ্ট করে হাই কমিশনার সারাহ কুক বলছেন, জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত কেউ যুক্তরাজ্যে থাকলেও তাদের কোনো তথ্য নীতিগতভাবে প্রকাশ করবে না দেশটি। তবে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে লন্ডন সহায়তা দেবে বলে জানিয়েছে ব্রিটিশ দূত। তবে এটি আইনি বিষয় হওয়ায় বাস্তবায়নে সময় লাগবে। কূটনৈতিক রিপোর্টারদের আয়োজনে বছরের প্রথম ডিক্যাপ টক। অতিথি ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। নির্ধারিত বক্তব্যে বাংলাদেশি গার্মেন্টস পণ্যের জন্য শুল্কমুক্ত সুবিধা বহাল রাখার কথা জানান তিনি। Including ready-made garments will remain duty-free and have duty-free access to the UK market. বলেন, সামরিক ও নিরাপত্তা খাতে ঘনিষ্ঠতা বাড়ছে ঢাকা ও লন্ডনের। নির্বাচনের আগে লন্ডনে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে প্রাইভেট মিটিংয়ের কথা বলতে চাননি তিনি। মন্তব্য করেননি বহুল আলোচিত যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের চুক্তি নিয়েও। পেশাদার এই কূটনীতিক মানবাধিকার, গুম ও ব্যাংকিং নিয়ে অন্তর্বর্তী সরকারের সংস্কার চেষ্টার ভবিষ্যৎ নির্বাচিত সংসদই নির্ধারণ করবে বলেও মন্তব্য করেন। And it's for Parliament to decide the best course of action in terms of taking forward the reforms and the July Charter. আসে রাজনৈতিক হানাহানি, সহিংসতা ও নিষিদ্ধ আওয়ামী লীগের ভবিষ্যৎ প্রসঙ্গ। The events of July 2024 remain very fresh. জুলাই আন্দোলনের স্মৃতি এখনো দগদগে, এগুলোর বিচার করা জরুরি। তবে একটা ট্রুথ ও হিলিং কমিশন গঠনের যে প্রস্তুতি ছিল সেটা বাস্তবায়ন হলে স্বাগত জানাবো আমরা। Commitment in their manifesto to a Truth and Healing Commission. প্রশ্ন আসে, জুলাই হত্যাকাণ্ডের সাথে অভিযুক্ত কেউ ব্রিটেনে থাকলে তাদের দেশটি ফেরত দেবে কিনা। জবাবে স্বভাবসুলভ কূটনৈতিক উত্তর তাঁর। It's not possible for me to discuss possible return. এ বিষয়ে আমাদের অবস্থান আগের মতোই। ব্যক্তিগত কারো কোনো তথ্য ব্রিটিশ সরকার শেয়ার করে না। আমরা সেই নীতি মেনে চলেছি, চলবো। We have a very good relationship where we can talk these things through. গেল আওয়ামী লীগ সরকারের সময় বিপুল অর্থ যেসব দেশে পাচার হয়েছে তার মধ্যে ব্রিটেন অন্যতম। টাকা পাঠানোর সময় জটিলতা না হলেও ফেরানোর প্রক্রিয়া এত কঠিন কেন জানতে চান সাংবাদিকরা। On asset recovery, as I said, we are very committed to work. আমরা নীতিগতভাবে এসব অর্থ ফেরাতে সহায়তা করতে প্রস্তুত, কিন্তু মাথায় রাখতে হবে এর পেছনে আইনি অনেক প্রক্রিয়া আছে যা সময় সাপেক্ষ। It does take time. It's a legal process. মব সংস্কৃতি নিয়ে সরাসরি মন্তব্য না করলেও মানবাধিকার সুরক্ষা ব্রিটেনের সবসময় অগ্রাধিকার বলে দাবি করেন পশ্চিমা এই প্রভাবশালী কূটনীতিক। Long-standing commitments to the promotion and protection of human rights around the world. মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।